Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার জার্মান লার্নিং ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। আজকে জার্মান ভাষা ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। তা হলো জার্মান ভাষায় সময় বা টাইম বলা। ঘড়িতে কয়টা বাজে তা জার্মানি কিভাবে জিজ্ঞাসা করবেন এবং সঠিক উত্তর দিবেন। যেমন সোয়া দুটা, ফিয়াটেল নাখ সোয়াই, পৌনে আটটা, ফিয়াটেল ফর আট, কিংবা সাড়ে একটা, হাল্প সোয়াই। এগুলো আজকে ক্লাসে আমরা খুব সহজে শিখব। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। ফার্স্ট এখানে কি টাইমটা আমাদের দেখতে হবে যে ওয়ার মানে কি। ওয়ার মানে হচ্ছে ঘন্টা, মানে এখন কাটায় কাটায় কয়টা বাজে এরকম ওয়ার ব্যবহার করা হয়ে থাকে। মিনুটেন, মিনিটকে জার্মানিতে বলে মিনুটেন, আর সেকেন্ডকে বলে জেকুন্ডেন। দেখেন এখানে দেওয়া আছে যে জাস্ট অ্যান্ড ফার্স্টে আমি বলে নিই, জার্মানিতে সময় জিজ্ঞাসা করতে পারে দুইভাবে হচ্ছে সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে। ফিশপ্যাট ইস্টেস ইয়ার্স মানে এখন কয়টা বাজে, অ্যান্ড ফিল ওয়ার ইস্টেস কয়টা বাজে। দুইভাবে জার্মানিতে আপনি যদি কাউকে সময় জিজ্ঞাসা করেন তাহলে এই দুইভাবে জিজ্ঞাসা করতে পারেন, অ্যান্ড আপনাকে যদি কেউ বলে এই দুইভাবেই জিজ্ঞাসা করবে। ফিশপ্যাট ইস্টেস ইয়ার্স এখন কয়টা বাজে, অ্যান্ড সময়টা যদি একদম কাটায় কাটায় হয়, যেমন ঠিক 3টা বাজে, 6টা বাজে, 5টা বাজে, 4টা বাজে, তখন আমরা কিন্তু এই ওয়ার ব্যবহার করব সবসময়। ফরম্যাটটা ওয়ার ফরম্যাটটা ইউজ করব। সো জাস্ট ওয়ার, যেমন 3টা বাজে এখন, তাহলে আমরা কি বলতে পারি, যদি কোশ্চেন করে ভিশপ্যাট ইস্টেস ইয়েটস, বলতে পারি অ্যাজ ইস্ট ড্রাই ওয়ার, এখন 3টা বাজে, অ্যাজ ইস্ট ড্রাই ওয়ার। যদি ঠিক 6টা বাজে আমরা কি বলতে পারি, অ্যাজ ইস্ট জেক্স ওয়ার, ঠিক 6টা বাজে। অ্যান্ড 1টা বাজে, দুপুর 1টা বাজে, তখন আমরা কি বলতে পারি, অ্যাজ ইস্ট ড্রাইসেন ওয়ার। ঠিক 3টা বাজে কি বলতে পারি, অ্যাজ ইস্ট ফুনসেন ওয়ার। সো জার্মানিতে কিন্তু ইন্টারন্যাশনাল টাইমটা কাউন্ট করা হয়ে থাকে। এখন দেখেন একটা আনঅফিসিয়াল টাইম নিয়ে এখন আলোচনা করব। এই যে আমরা বলি না যে 1:45 বাজে, অ্যান্ড হচ্ছে 7:30 বাজে। সো এটা কিন্তু আমরা বলি 1:45, 7:30 বাজে। সো এটা আমরা কিভাবে বলবো জার্মানিতে। এর আগে আমরা একটু হচ্ছে কয়েকটা ওয়ার্ড মিনিং শিখে নিই। ফর মানে কি বিফোর মানে পূর্বে, ফর মানে হচ্ছে পূর্বে, নাহ মানে হচ্ছে আফটার বা পরে, কোর্স মানে শর্ট মানে অল্প সময় বাকি আছে এরকম, গ্লাইশ মানে প্রায় 3টা বাজে এরকম, গেনাও মানে এক্স্যাক্টলি এই কয়টায় বাজে। ফিয়াটেল মানে 15 মিনিট, মানে একটা সময় 30 মিনিটের 4/1 হচ্ছে ফিয়ারটেল বলা হয়ে থাকে। এটা মনে রাখবেন, 15 মিনিটটা হচ্ছে ফিয়ারটেল। এখন এখানে দেখেন আমি বলি আপনাদেরকে, এই যে সোয়া দুইটা, সো আমরা বলি না সোয়া দুইটা, 2:15 মিনিট, এই যে ফিয়ারটেল কিন্তু 15 মিনিট। সো যেখানে 15 দেখবেন অ্যান্ড হচ্ছে 45 বা 15 মিনিট বাকি আছে, সো 15 যেখানে সেখানে কিন্তু ফিয়ারটেল ব্যবহার করতে হবে সময় বলার ক্ষেত্রে। এখন আমরা কিন্তু আমাদের নর্মালি যেটা বলি 2:15কে আমরা কিন্তু সোয়া দুইটা বলতে পারি, অ্যান্ড সোয়া দুইটা জার্মানিতে ওরা কীভাবে বলে, আমরা এখানে কি পড়েছি দেখেন, সোয়া দুইটা কি, 2টার পার হয়ে গিয়েছে কিন্তু, হ্যাঁ 2টা পার হয়ে গিয়েছে, 2টা পার হয়ে যদি যায় তাহলে কি অবশ্যই আফটার মানে পর, পার হয়ে গিয়েছে পরে। সো আমরা কি বলবো, ফিয়ারটেল নাখ সোয়াই, ফিয়ারটেল নাখ সোয়াই। ফিয়ারটেল কি 15 মিনিট, অ্যান্ড নাখ মানে কি পরে, সোয়াই মানে কি 2টা। সো 2টা পর কত, 15 মিনিট, 2:15 মিনিট। সো আমরা সোয়া দুইটাকে আমরা বলতে পারি ফিয়ারটেল নাখ সোয়াই। তারপরে দেখেন 1:45 মানে 1:45 বাজে, 1:45কে আমরা কি বলি, 1:45 মানে 2টা বাজতে 15 মিনিট বাকি আছে। সো বাকি আছে, তাহলে আমরা কি অবশ্যই ফর বা বিফোর ব্যবহার করবো, সরি ফর ব্যবহার করব। অ্যান্ড আমরা কিভাবে বলতে পারি, ফিয়ারটেল ফর সোয়াই, ফিয়ারটেল ফর সোয়াই মানে 1:45 মিনিট বা 2টা বাজতে 15 মিনিট বাকি, বা 1:45 বাজে। যেমন 7:45কে আমরা কি বলতে পারি, ফিয়ারটেল ফর আট মানে 8টা বাজতে 15 মিনিট বাকি। সো আপনারা জাস্ট এটুকু মনে রাখবেন, ফর মানে পূর্বে, মানে 2টা বাজতে
15 মিনিট বাকি বা 45, মনে রাখবেন যে 45 যদি বাজে বলতে চান তাহলে ফর, আর যদি 3টা 15 সরাসরি 15 আসে তাহলে আমরা বলতে গেলে কি বলবো, নাখ ইউজ করব। মনে রাখার জন্য 2টা টিপস বলে দিলাম, এইভাবে মনে রাখবেন। দেখেন আর এখানে কি আছে, এই যে আমরা কি একটু আগে বললাম কি কোর্স মানে কি শর্ট, মানে অল্প কিছু সময় বাকি আছে, যেমন 3টা বাজতে 2-1 মিনিট বাকি আছে। হ্যাঁ, এরকম হলে আমরা জার্মানিতে সময়টাকে কিভাবে বলবো, অবশ্যই কোর্স ব্যবহার করব। কোর্স মানে কি শর্ট বা অল্প। দেখেন এখানে 2টা 57, মানে কি 3টা বাজতে 3 মিনিট মাত্র বাকি, তাই না? 1 থেকে 4 মিনিটের মধ্যে যদি কোনো সময়টা থাকে লাস্টে, যে 4 মিনিট বাকি আছে 2টা বাজতে, 4 মিনিট বাকি আছে 5টা বাজতে, তখন আমরা কোর্স ব্যবহার করব। হ্যাঁ, তাহলে ফর মানে কি পূর্বে, মানে বাকি আছে, কিন্তু এই জন্য আমরা ফরটা এখানে ইউজ করব। তাহলে 2টা 57 মানে 3টার বাজতে মাত্র 3 মিনিট বাকি। সো কোর্স ফর ড্রাই, 2টা 57কে আমরা বলতে পারি কি কোর্স ফর ড্রাই। ওকে, অ্যান্ড 3টা 3 মানে 3টা 3 বেজে গেছে, তখন আমরা কি বলতে পারি, মানে খুবই অল্প সময়, মানে আমি কি বলেছি 1 থেকে 4 মিনিটের মধ্যে সেটা বাকি থাকুক বা 3টা 3 বাজুক বা 3টা 4 বাজুক, এই সময়টাকে আমরা কোর্স দিয়ে সময়টাকে বলতে পারি। সো কোর্স নাখ ড্রাই, নাখ মানে কি আফটার বা পরে, মানে 3টা বেজে 3 মিনিট বা 3টার পর, আর হচ্ছে কি 3টা বাজতে মানে পূর্বে, ফর ইউজ করেছি এখানে। তাহলে কোর্স ফর ড্রাই, কোর্স নাখ ড্রাই। এখানে দেখেন 7টা 2 বাজে, তাহলে এটা কি হবে, কোর্স নাখ জিভেন। ওকে, আর যদি এখানে থাকতো যে 7টা 58, তাহলে এখানে কি আমরা বলতাম, 7টা 58কে আমরা কি বলতাম, কোর্স ফর আট, 8টা বাজতে 2 মিনিট বাকি, তাহলে কোর্স ফর আট। ঠিক তেমনি 9টা 3 বাজে, কি বলবো, 9, এই যে সরি, কোর্স নাখ 9, কোর্স নাখ 9। আবার 9টা 58 যদি বাজে তাহলে আমরা কি বলবো, কোর্স ফর 10, মানে 10টা বাজে 2 মিনিট বাকি। ওকে, এই যে 6টা 59, তাহলে কি হবে, কোর্স ফর 7, 7টা বাজতে মাত্র 1 মিনিট বাকি আছে। সো গ্লাইশ আমরা পড়েছিলাম, গ্লাইশ মানে কি খুবই অল্প সময়, এরকমই প্রায় 2টা বাজে। সো আমরা সেমভাবে বলবো, যেমন এই যে এইটাই, যেমন হচ্ছে মানে প্রায় 3টা বাজে। হ্যাঁ, একদম 59 60 ওই সেম, কোর্স অথবা গ্লাইশ কিন্তু প্রায় সেমই। হ্যাঁ, সেম আমরা কিভাবে বলতে পারি, যদি আমরা এটাকে বলতে চাই গ্লাইশ দিয়ে, তাহলে আমরা কি বলবো, জাস্ট গ্লাইশ ফর জিভেন। অ্যান্ড যদি 7টা 1 বাজে তাহলে আমরা কি বলতে পারি, গ্লাইশ নাখ জিভেন। ওকে, এখন দেখেন আমরা একটু হাল বা হচ্ছে 1:30, আমরা বলি না 1:30 2:30 বাজে, মানে ঠিকঠাক যে 30 বাজে, তখন আমরা কিভাবে এটা বলবো, যে 3:30 বাজে, 2:30 2:30 বাজে, 5:30 বাজে। সো এটা জার্মানিতে কিভাবে বলে ওরা, 30টা যেখানেই দেখবে ওরা কি হালফ বলে, 30টাকে কি বলে, হালফ। সো এখন 1টা 30 মানে কি 2টা বাজতে 30 মিনিট বাকি আছে। 1টা 30কে সরাসরি যে হালফ আইন্স বলবে এটা না, মানে আর একটা করে, আর একটা টাইম বেশি বলে ওরা। যেমন 2টা বাজতে 30 মিনিট বাকি, সো বলে কি হালফ সোয়াই, হালফ সোয়াই মানে 1:30, যেমন হালফ ড্রাই মানে 3টা, মানে 2:30 বা 3টা বাজতে 30 মিনিট বাকি, যেমন 3টা 30। সো এটা আমরা কিভাবে, আমরা যখন বলবো তখন কি অবশ্যই 4টা ধরে বলবো, হালফ ফিয়ার। 4টা 30 আমরা কি বলবো, হালফ ফুনফ। তার এরকমই 6টা 30 কি বলবো, হালফ জিভেন। 8টা 30 কি বলবো, হালফ নয়েন। ওকে, দেখেন এখন ওকে, এটা তো বললাম 3টা 45, তাহলে কি হবে, 45 মিনিট থাকলে কি ফেয়ার টেল ব্যবহার করব। অ্যান্ড 4টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে কি হবে, ফেয়ার টেল ফর ফিয়ার, ফেয়ার টেল ফর ফিয়ার। ওকে, 6টা 27 মানে কি, এখানে আমরা কোর্সও ব্যবহার করতে পারি, গ্লাইশও দিতে পারি, গেনাও বলতে পারি। সো যদি আমরা কোর্স বলি প্রায় 3 মিনিট বাকি আছে, হ্যাঁ
3 মিনিট বাকি। এখানে কি, এখানে কিন্তু দেখেন 6:30 বাজতে কিন্তু 3 মিনিট বাকি আছে, এটা একটু খেয়াল রাখবেন। সো আমরা এটাকে কিভাবে বলবো? কোর্স মানে অল্প সময় বাকি আছে, মানে বাকি থাকা। পূর্ব মানে কি, ফর, পূর্বে মানে ফর। তাহলে কোর্স ফর হাল্ফ জিভেন। সো 6:30টাকে আমরা কি বলতে পারি? হাল্ফ জিভেন বলতে পারি। সো 6:30 বাজতে মাত্র 3 মিনিট বাকি আছে। সো খুব অল্প সময় আমরা কি বলতে পারি? কোর্স মানে কি, অল্প। সো কোর্স ফর হাল্ফ জিভেন। এন্ড 6:32 বেজে গেছে, তাহলে কোর্স নাক হাল্ফ জিভেন। 6:25 ফোন ফর হাল্ফ জিভেন। 8:35 ফোন নাক হাল্ফ নয়েন। সো এইভাবে আপনারা সময়টাকে খুব ভালোভাবে বলতে পারবেন। ওকে, আজকে ক্লাসে আমরা তাহলে টাইম নিয়ে কথা বললাম। আপনাদের টাইম সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আনসার দিতে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। ওকে, আল্লাহ হাফেজ।